আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত বানানোর জন্য আমি ছোট সাইজের 5 পিস ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো ভালোভাবে চোকা ছিলে কেটে নিতে হবে। ঝিঙেগুলি খুব বড় বা খুব ছোট করেও কাটবো না, বেশ একটা মিডিয়াম শেপে কেটে নিতে হবে। আপনারা চাইলে ঝিঙেগুলি কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে পারেন, কিন্তু আমি রান্না চাপানোর সময়ই ভালোভাবে ধুয়ে নেব। এভাবে ঝিঙেগুলি বেশ একটু মিডিয়াম সাইজে কেটে নিতে হবে। ঝিঙেগুলি কেটে একটু জিভে দিয়ে দেখে নেবেন ঝিঙেগুলি তেতো না মিষ্টি। তেতো হলে এই ঝিঙেটি বাদ দিয়ে দেবেন, কারণ ঝিঙেটি তেতো হলে গোটা রান্নাটাই তেতো হয়ে যাবে। এবার আমি 1 চামচ তিল ও 1 চামচ পোস্ত নিয়েছি। আপনাদের কাছে কাঁচা তিল থাকলে হালকা ভেজে নেবেন। এবার তিল ও পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শুধু তিল বা শুধু পোস্ত দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তবে এভাবে দুটো মিক্স করে দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেটা একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে শুকনো মশলাগুলি দিয়ে দেব। আমি এখানে লবণ, হলদি গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়েছি ও সামান্য ধনে গুঁড়ো দিয়েছি। এই মশলাগুলো আমি ছোট চামচের 1 চামচ করে মাপ করে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে এগুলো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি কোনো রকম জল ছাড়াই এটি ঢাকা দিয়েছিলাম ও ঝিঙে থেকে দেখতেই পাচ্ছেন অনেকটাই জল বেরিয়ে গেছে। জল বেরোলেও সমস্যা নেই, দেখে নেবেন ঝিঙেটা সেদ্ধ হয়েছে কি হয়নি। ঝিঙেটা সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা অফ করে রেখে দেব। এবার একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ও 4-5টা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তার মধ্যে পোস্ত ও তিলের পেস্টটা দিয়ে দেব। পোস্ত ও তিলের পেস্টটা দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর আমি ঝিঙে থেকে বেরানো জলগুলো তার মধ্যে দিয়ে দেব। আপনারা এরকম সাদা জলও ব্যবহার করতে পারেন, তবে ঝিঙের জলটা দিলে ভালো টেস্ট আসে। আর যেহেতু ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে, তাই আমি ঝিঙের জলটাই ব্যবহার করলাম। এবার মশলার সঙ্গে জলটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। আমি ঝিঙেতেই সমস্ত মশলাগুলি দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করব না। আপনারা ঝোল ঝোল খেতে চাইলে ঝিঙেটা দেওয়ার কিছুক্ষণ পরই ফুটিয়ে নামিয়ে নিতে পারেন। ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছিলাম যাতে রসটা একটু মরে যায়। এবার আমাদের ঝিঙে পোস্ত সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। ভিডিও ফলো করে রান্না করলে খুব অল্প তেল মশলায় এইরকম দারুণ সুস্বাদু একটা ঝিঙে পোস্তর রেসিপি বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ও আরও এরকম সহজ ও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।